হ্যালো এভরিওয়ান, আজকে এই হেয়ার ক্লিপের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো আমি প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নিচ্ছি। এখানে আমি তিনটে চেন নেব। তিনটে চেন নেওয়ার পরে ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল ক্রোশিয়া বানিয়ে নিচ্ছি। আমি 10টা ডাবল ক্রোশিয়া ম্যাজিক রিংয়ের মধ্যে বানিয়ে নেব। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডাবল ক্রোশিয়া বানানো কমপ্লিট। তো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। পরের স্টেপটা তিনটে করে চেন নেব। তিনটে চেন নেওয়ার পরে একটা ঘর বাদ দিয়ে আর একটা ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। তো এইভাবে আমি সেকেন্ড রোটাও কমপ্লিট করে নিয়েছি। এবার দেখো যে তিনটে চেন নিয়ে আমি একটা করে ঘর ফেলেছিলাম, সেটার মধ্যে ডিজাইন বানাবো। তার জন্য তিনটে চেন নিয়ে নিলাম, ক্রুশটাকে দুবার ঘুরিয়ে নিলাম, কারণ এখানটাতে আমি ট্রিপল ক্রোশিয়া বানাবো। তো এখানটাতে আমি টোটাল 6টা ট্রিপল ক্রোশিয়া বানাবো, তাহলে আমাদের একটা পাপড়ি রেডি হবে। 6টা ট্রিপল ক্রোশিয়া বানানোর পরে এখানে তিনটে চেন দিয়ে জয়েন করব। তিনটে চেন নেব, তারপরে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করব। তো এই প্রসেসে পুরো ফ্লাওয়ারটা আমাদের হয়ে যাবে। তো ফার্স্ট স্টেপটা এখানে কমপ্লিট হলো। সেকেন্ড স্টেপটা দেখো, এখানে আমি 6টা চেন নিয়েছি। 6টা চেন নেওয়ার পরে প্রত্যেকটা চেনের মধ্যে দুবার করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নিচ্ছি। তাহলে আমরা মাঝের যে ডিজাইনটা করেছিলাম সেটা কিন্তু হয়ে যাবে। এইভাবে আমি পুরো চেনের মধ্যে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। দেখো ডিজাইনটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটু জড়িয়ে নিলেই এটা হয়ে যাবে। আমি এটা সুই দিয়ে জয়েন করলাম। তোমরা যদি চাও তাহলে এটা গ্লু দিয়ে জয়েন করতে পারো। আর এটা জয়েন করার পর তোমাদেরকে দেখাচ্ছি পরে কি করতে হবে। দেখো এখানে কিন্তু আমার জয়েন করা হয়ে গেছে। তারপরে আমি যে আরেকটা ডিজাইন বানাবো ওটার জন্য নিয়ে নিয়েছি 10টা চেন। প্রত্যেকটা চেনে তিনটে করে ডাবল ক্রোশিয়া বানাবো। তিনটে করে ডাবল ক্রোশিয়া বানালে কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো দেখো এভাবে আমি পুরোটাই কমপ্লিট করে নিলাম। এরপরে গ্লুর সাহায্যে এটাকে আটকে নিচ্ছি। তো কমপ্লিট লুকটা দেখার পর কেমন হয়েছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।